উপকারিতা, নামাজ আদায় করলে কি উপকার হয়, আমি কুরআন এবং হাদিস থেকে ছোট্ট ছোট্ট আয়াত দ্বারা আমি দলিল সহকারে এই নামাজের উপকারিতা সম্পর্কে আলোচনা করব। নামাজ আল্লাহর স্মরণ লাভের মাধ্যম। সুবহানাল্লাহ। সকলে একটু গুরুত্ব শোনেন যে আমরা নামাজ আদায় করি, এর উপকারিতা কী। যে আমরা শুধু নামাজ পড়ি যাই, নামাজের উপকারিতা জানি না, নামাজের মর্ম জানি না, নামাজের খুশি খুশি আমরা জানি না। যদি প্রথম নম্বর হলো নামাজ আদায় উপকারিতার প্রথম নম্বর হলো নামাজ আল্লাহর স্মরণ লাভের মাধ্যম। নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণ করা হয়, আল্লাহকে মনে করা হয়, আল্লাহর গুণগান করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর তাসবিহ পড়া হয় নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা হু আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ বলে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। এটা বলছে আল্লাহ, বলছে ইন্নানি নিশ্চয় আমি আল্লাহ। এটা বলেন আল্লাহ নিজে করেছে, বলছে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। কিরা ছাড়া? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আনা ফা'বুদুনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো, আমার স্মরণ করো। আল্লাহ বলেন, কিরা বলে? আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এর মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে যখন সভা বসাবেন, আমার নবী হবেন সভাপতি। কিরা হবে? আমার নবী হবে সভাপতি। দাউদ আলাইহিস সালাম ওখানে বসে থাকবে এবং আল্লাহ নূরের পর্দার আড়ালে বসে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, তুমি জান্নাতীদেরকে তোমার ওই ইনজিলটা তুমি শোনায় দাও। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, যার কিতাব শুনে মাছেরা উপরে উঠে তার কিতাব শুনতে এত সুন্দর ছিল। যখন দাউদ আলাইহিস সালাম যখন বলা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবীকে বলবেন, হে নবী, তুমি সূরা ইয়াসিনটাকে জান্নাতীদেরকে শোনায় দাও। সুবহানাল্লাহ। কোন সূরা শোনায় দিতে বলছে? আল্লাহ বলেন, হে নবী, হে দোস্ত, তুমি জান্নাতীদেরকে সূরা ইয়াসিনটা শোনায় দাও। এই সূরা ইয়াসিন হলো কুরআনের অন্তর। কি বলেন তো? কুরআনের